হ্যালো গাইস, ইটস মি কাশফিয়া। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। তো সকাল সকাল উঠে এই তো ঘুম থেকে উঠে সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। তারপরে নাস্তা করার পর একটু বারান্দায় এসে দেখি অনেকগুলো ফুল ফুটছে বারান্দার এই গাছটায়, ফুল গাছে। তারপরে এখানে আমাদের একটা ছোট্ট একটা তরমুজ গাছ ছিল। তারপরে একটা সরিষা গাছও ছিল। বারান্দায় মোটামুটি একটা ছোট্টখাটো বাগান হয়ে গিয়েছে। তারপর অ্যালোভেরা গাছ তারপর একটা কচু গাছ ছিল, অনেক গাছই ছিল মোটামুটি। আর আমাদের তরমুজ গাছে একটা তরমুজ হয়েছে, ছোট একটা, কিন্তু এটা আর বড় হচ্ছে না। আমার মনে হয় এটা ওই এমনি জঙ্গলে বাগানে হয়ে থাকে, ওই তরমুজ গাছ যেগুলো খাওয়া যায় না, খেলনা তরমুজ গাছ যেগুলো দিয়ে খেলা করে। তারপর দুপুর টাইমে আমি চলে গিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরের থাল বাসন সব ধুতে, রান্নার পর আর পরিষ্কার করা হয় নাই। রান্নাঘর পরিষ্কার করে এসে দেখি ঘরটা পুরো অগোছালো। তারপরে ঘরটা চাদর টান দিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছিলাম, ঘর ঝাড়া দিয়ে। তারপরে জামা কাপড় ছিল জানালায়, আগের দিন একটু মেঘলা ছিল, তাই সব জানালায় দিয়ে দিচ্ছে, বারান্দায় ভিজে যাবে তাই। এগুলো জানালায় থেকে নামিয়ে তারপরে এগুলো ভাঁজ করে নিব। একটা করে সব ভাঁজ করে নিচ্ছিলাম। জানালায় যেহেতু জামা কাপড় ছিল তাই জানালাটা পুরোপুরি মেলা হয় নাই। এখন জানালাটা এক সাইডে আটকে দিয়ে আরেক সাইডে মেলে খোলা রাখছি, কারণ দুপুর আলো না হলে রুমে ভালো লাগে না, অন্ধকার থাকে। তারপর আমি এই তো জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আমার ভাগ্নি এসে দেখছেন তো কী দুষ্টামি করতেছিল, অনেক দুষ্টামি করে, একটু পরপর আসছিল। তারপর এখানে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তারপর ওই রুমটা আবার অগোছালো ছিল, ওইটাও গুছিয়ে নিয়েছি, পুরো ঘর গোছানো শেষ। এরপরে দেখেন আবার বারান্দায় এসে কী দুষ্টামি করতেছে। তারপর আমি জামা কাপড় ভিজিয়েছিলাম কয়েকটা। আপু যেহেতু অসুস্থ তাই আপু বেশিরভাগ কাজই আমি করে দিই। আপু অসুস্থ তাই আমি অনেক কাজে সাহায্য করি আপুর। তারপরে এই তো জামা কাপড় ধুয়ে এগুলো নিয়ে ছাদে চলে এসেছিলাম, ছাদে দিয়ে দিচ্ছিলাম জামা কাপড়। বারান্দায় জায়গা হবে না তাই। আর আমাদের ছাদে দেখেন কি সুন্দর কলমি শাক হয়েছে। পুঁই শাকগুলো সুন্দর হয় না কেন জানি, এগুলো বারবার নষ্টই হয়। বারবার এগুলো ছিঁড়ে ফালাই দিলে, কেটে কুটে দিলে আবার এই নষ্ট পাতাই হয়। আর আমাদের কলমি শাকের এই ঝুড়িটাতে দেখেন কীভাবে যেন মাটি গর্ত করে, ইঁদুরে না কিসেরা গর্ত করে আমরা বুঝতে পারি না, কিন্তু অনেক গর্ত করে। কয়েকদিন পর পর আবার মাটি দিয়ে ঢেকে দিলে আবার একই কাজ করে বারবার। তারপর আমি বাসায় এসে গোসল করে দেখি আপু এই যে মাছ ভাজতেছে, আপু মাছ দিয়ে খাবে, যেহেতু অ্যালার্জির সমস্যা, আপু চিংড়ি মাছ খায় না। আর এই তো দুপুরের খাবার, সবাই মিলে খাবার খেয়ে তারপর আমি একটু রেডি হয়ে তারপর দরজাটা আটকানোর সময় দেখি তালা নেই। তালাটা আবার নিতে গিয়েছি ঘরে, আবার তালা নিয়ে এসে দরজা আটকিয়ে তারপর চলে যাবো আপুর সাথে একটু হসপিটালে, কারণ আপু একটু অসুস্থ, তাই ডাক্তার দেখাতে যেতে হয়। তারপরে তালা লাগানোর সময় বারবার শুধু চাবিটা পড়ে যাচ্ছিল। তাড়াহুড়ো কাজ সহজে ভালো হয় না, তাই তালাটাও ভুলে রেখেছিলাম। তারপরে এটা আমার ঘর লাগিয়ে সুন্দরভাবে দেখে তারপর চলে যাচ্ছিলাম নিচে, যেহেতু আপুরা নিচে ছিল। তারপর একটা রিক্সা নিয়ে তারপর আপুদের সাথে হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে গিয়ে বেশি সময় লাগে না ডাক্তার দেখাতে। তারপর সবাই মিলে আবার একসাথে চলে এসেছি। সালমান যেহেতু স্কুলে ছিল তাই ওর স্কুল টাইমটাতে আমরা একটু তাড়াতাড়ি ডাক্তার দেখে চলে এসেছি বাসায়। আবার একটা রিক্সা নিয়ে আবার রিটার্ন বাসায় এসে পড়েছি। আর আমি যেহেতু আপনাদের মাঝে নতুন, সবাই আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক এবং একটু সুন্দর একটু কমেন্ট করে দেবেন। তারপর বাসায় এসে দেখি কারেন্ট নাই। তারপরে কি এই যে গরম, তার মধ্যে আবার কারেন্ট নাই, আবার বাইরে থেকে আসছি। তারপর আপুকে দেখলাম একটু আম কাটলো, আমটা অনেক মিষ্টি ছিল। তারপরে একটু সন্ধ্যার আগ দিয়ে দেখেন এত মেঘলা হয়েছিল আকাশটা, মনে হচ্ছিল অনেক বৃষ্টি নামবে, কিন্তু কোনো বৃষ্টি আসে নাই। তারপরে তো রান্নার জন্য মাছ দুলাভাই সকালে খাবার নিয়ে যায় দোকানে,
তার জন্য মাছ ভিজিয়ে রাখছি, কালকের জন্য রান্না করে রাখবে আপু। আমি সব রেডি করে এখানে এই যে ভাত রান্না করব, তাই চাল নিয়ে ধুয়ে দিচ্ছিলাম। রাতের জন্য ভাত রান্না করব, তারপরে চাল ধুয়ে চুলায় দিয়ে দেব। এখানে আবার এই দুপুরে যে খাবারগুলো ছিল ভাজি তরকারি, সেগুলো গরম করে নিয়েছিলাম। চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম চুলায়। তারপরে ভাজি তরকারি অল্প অল্প ছিল এগুলো, তাই গরম করে একটা বাটিতে নামিয়েছিলাম ছোট একটা বাটিতে। এগুলো নিয়ে তারপর তরকারিটা ভাজি হলে তরকারিটা দিয়ে দিচ্ছি চুলায় গরম করতে। তারপর ভাতটাও দেখি বলক আসে নাই, সময় লাগতেছে, মনে হয় পানি বেশি হয়ে গিয়েছিল, পানিটা তারপর কমিয়ে দিয়েছি। এখানে তারপর তরকারির জন্য আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছিলাম, তারপর এগুলো কেটে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তারপর দুলাভাই রাত্রে আবার দোকান থেকে আসার সময় শাক নিয়ে এসেছিলো, সেগুলো আবার কেটে ধুয়ে দিয়েছি, আপু রান্না করবে। তারপর এখানে মাছ ডাল হয়ে গিয়েছিল। তারপর আমি আপুকে শাকের জন্য আবার পেঁয়াজ রসুন মরিচ এগুলো কেটে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিও